হ্যালো এভরিওয়ান। আজকে একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আমরা আলোচনা করছি, আর এবং নিউজের সঙ্গে সঙ্গে আমরা এই নিউজ রিলেটেড যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা জানতে পারবো সেগুলো নিয়ে আমরা কিন্তু অবশ্যই ভিডিও শেষে আলোচনা করব। তো আজকে দেখো যে নিউজটা রয়েছে খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ, যে মমতা ব্যানার্জি অর্থাৎ পশ্চিমবঙ্গের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু আরজি করের এই যে ঘটনাটা ঘটেছে, আরজি করের বর্তমানে সেই নিয়ে একটা সুপ্রিম কোর্টে কেস চলছে, রাজ্য ভার্সেস যে কেসটা চলছে সেখানে কিন্তু তারপরে মমতা ব্যানার্জির একটা স্টেপ, খুব ভালো একটা স্টেপ দেখা যাচ্ছে, যেখানে মমতা ব্যানার্জি কি করেছেন, তিনি কিন্তু যে প্রাইম মিনিস্টারকে একটা চিঠি লিখেছেন কি রিলেটেড, যে আমাদের যে সিএম রয়েছেন, যে বর্তমানে দেশে যে পরিমাণে রেপ এবং মার্ডার এইসব ইনসিডেন্ট গুলো বেড়ে চলেছে সেই নিয়ে কি ব্যবস্থা করা যায়, এবং যে ফাস্ট ট্র্যাক কোর্ট গুলো রয়েছে সেগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করে দোষীদের খুব তাড়াতাড়ি সাজা দেওয়া যায়, সেই নিয়ে তিনি কিন্তু তার যে চিঠি লেটারে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু জানিয়েছেন। এবং এই যে চিঠি, তার উত্তরে সেন্টারের পক্ষ থেকে কি উত্তর দেওয়া হয়েছে, এবং ফাস্ট ট্র্যাক কোর্ট যেটা রয়েছে এটা কি, এবং যদি এইসব কেসে কিভাবে সাজা হয়, সমস্ত কিছু আজকের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করব। তো নমস্কার, আমি শুভ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল। তো দেখো, নিউজটা তো প্রত্যেকে তোমরা দেখেছো, দেখে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পেরেছো যে কি কাহিনী। তো চলো আছে আমরা প্রথমে দেখে নিই যে কি এর বিষয়টা রয়েছে, তার ইন্ট্রোডাকশনটা আমরা দেখে নিই। দেখো, ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে চিফ মিনিস্টার রয়েছে মমতা ব্যানার্জি, তিনি একটা লেটার লিখেছেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে। কি করে তিনি এক্সপ্রেস করেছেন যে তার যে কনসার্ন রয়েছে, অর্থাৎ এই যে বর্তমানে যে পরিমাণ রেপ এই আমাদের দেশে বেড়ে চলেছে সেই রিলেটেড, এবং তিনি সেন্ট্রাল গভর্নমেন্টকে যে যে ওয়েস্ট বেঙ্গলে যে ফাস্ট ট্র্যাক কোর্ট গুলো ইমপ্লিমেন্ট করা হয়েছিল সেগুলো বিষয়ে কিন্তু তিনি এই চিঠিতে লিখেছেন। তো সেন্টারের তরফ থেকে কিন্তু যে 123টা ফাস্ট ট্র্যাক কোর্ট ওয়েস্ট বেঙ্গলকে প্রোভাইড করা হয়েছিল, তার এফেক্টিভনেস যেটা রয়েছে সেই নিয়ে কিন্তু তারা হাইলাইট করেছে এবং তারা বলেছে। তো মমতা ব্যানার্জি লেটারে কি লিখেছে, মমতা ব্যানার্জি তার লেটারে লিখেছেন যে বর্তমানে দেশের যে অবস্থা, প্রায় প্রতিদিন প্রায় 90টা করে কিন্তু রেপ হচ্ছে প্রতিদিন, এবং এই যা রয়েছে একটা আমাদের দেশের জন্য খুবই একটা দুঃখজনক ঘটনা। এবং এর সঙ্গে সঙ্গে এই যে আমাদের দেশ রয়েছে, এই দেশের আমাদের যে জাস্টিস রয়েছে, এবং এই সমস্ত কেসে যাতে পানিশমেন্ট খুব তাড়াতাড়ি দেওয়া যায় সেই নিয়ে কিন্তু মমতা ব্যানার্জি তিনি বলেছেন। তো একটা প্রশ্ন চলে আসে, সেন্টার তার বিরুদ্ধে কি কি বলেছেন সেটাও আমরা দেখবো, এরপর মমতা ব্যানার্জি টোটাল কি বলেছেন সেটাও আমরা এরপরেই দেখে নেবো, ঠিক আছে? তো সেন্টার তার এই প্রশ্নের উত্তরে কিন্তু সেন্টার জানিয়েছে যে সেন্টারের তরফ থেকে 123টা ফাস্ট ট্র্যাক কোর্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য ইমপ্লিমেন্ট করা হয়েছিল, অর্থাৎ অ্যালোকেট করা হয়েছিল, এবং 20টি হলো পক্সো কোর্ট যেটা রয়েছে। পক্সো মানে জানো প্রত্যেকে, প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্স যেটা রয়েছে, অর্থাৎ যারা নাবালিকা রয়েছে তাদের, অর্থাৎ শিশু যারা রয়েছে সেই শিশুদের যে সেক্সুয়াল অফেন্স তাদের উপর যেগুলো হচ্ছে সেই রিলেটেড যে কোডটা সেটা হলো পক্সো কোড বলা হয়, ঠিক আছে? সেই আইনটাকে বলা হয় পক্সো। এবার এই টোটাল কিন্তু 123টাই দেওয়া রয়েছে, যার মধ্যে 103টা রয়েছে রেপ এবং পক্সো কোড কেসেস, এবং 20টা রয়েছে যেটা শুধুমাত্র পক্সো কোড, ঠিক আছে? কিন্তু এর তরফ থেকে জানানো হয়েছে যে জুন 2023 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটাও কোর্ট কিন্তু তারা অপারেশনাল, তার মানে চালু তারা করেননি। কিন্তু বর্তমান সিচুয়েশন অনুযায়ী তারা কি বলেছে, যে জুন 2024 পর্যন্ত 6টা শুধুমাত্র পক্সো কোর্ট কিন্তু সেখানে চালু হয়েছে, এখনো 117টা পক্সো কোর্ট কিন্তু বাকি রয়েছে ওখানে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কেসটা রয়েছে, দেখো আমাদের উম আহ, এই যে ওয়েস্ট বেঙ্গলে প্রায় 48,600 রেপ প্লাস পক্সো কেস কিন্তু পেন্ডিং রয়েছে, এবং গভর্নমেন্ট এগুলো দিয়ে কিন্তু একটা স্টেপ নেওয়া বড় ধরনের স্টেপ নেওয়া উচিত। তো এই যে পক্সো কোর্ট রয়েছে, এই পক্সো কোর্টটা কি রয়েছে, দেখো এই পক্সো কোর্ট এবং সঙ্গে সঙ্গে যে এই ফাস্ট ট্র্যাক কোর্ট, এইটাকে কেন করা হয়েছিল,
এটা তৈরি করা হয়েছিল কারণ আমাদের দেশে প্রায় 2,53,000 কিন্তু এইরকম কেস রয়েছে যেগুলো পেন্ডিং, এবং এই ধরনের কেসগুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি যাতে সলভ করা যায়, এই কারণেই কিন্তু এইটা করা হয়েছে। এবং এই নিয়ে কিন্তু প্রায় 752টা ফাস্ট ট্র্যাক কোর্ট এবং 409টা হলো কিন্তু যে পক্সো কোর্ট রয়েছে, এই পক্সো কোর্ট নিয়ে টোটাল আমাদের 30টি রাজ্য প্লাস যে আমাদের ইউনিয়ন টেরিটরি রয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে টোটাল 30টা জায়গায় কিন্তু এতগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং এতগুলো কোর্ট চালু করা হয়েছে। তো এই সেন্টারের থেকে ক্লেম করা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু এই যে মহিলাদের জন্য ক্রাইমের বিরুদ্ধে যে ফাস্ট ট্র্যাক কোর্ট যেগুলো রয়েছে এগুলো সঠিকভাবে তারা ইমপ্লিমেন্ট করেনি, এবং যাতে এই মহিলাদের উপরে এইরকম ঘটনা না ঘটে সেই সেই কারণেই কিন্তু এইগুলো চালু করা হয়েছিল। তো দেখো আমরা প্রথমেই জেনে নিই যে ফাস্ট ট্র্যাক কোর্টটা অ্যাকচুয়ালি কি। দেখো ফাস্ট ট্র্যাক কোর্ট যেটা রয়েছে আমি আগেই বললাম যে এই ধরনের রেপ এবং মার্ডার রিলেটেড এই ধরনের হিনিয়াস যে ক্রাইম গুলো রয়েছে সেই ক্রাইম গুলো বিশেষ করে যারা মহিলা এবং চিলড্রেনের উপরে, শিশুদের উপরে যে অত্যাচার গুলো হচ্ছে তার জন্যই কিন্তু ফাস্ট ট্র্যাক কোর্ট গুলো তৈরি করা হয়েছিল। হ্যাঁ, এবং টোটাল 1023টি ফাস্ট ট্র্যাক কোর্ট 2019 সালে কিন্তু তৈরি করা হয়েছিল। এবং সেখান থেকে যা উম, এর কাজটা কি ছিল, এর কাজটা ছিল যে যে সমস্ত পেন্ডিং রেপ কেস রয়েছে তাদেরকে ইন্ডিয়ান পেনাল কোডের অনুযায়ী এবং পক্সো অ্যাক্ট অনুযায়ী তাদেরকে জাস্টিস করা এবং তাদেরকে সাজা দেওয়া, ঠিক আছে, বিশেষ করে সেক্সুয়াল অফেন্স যেগুলো রয়েছে সেই রিলেটেড। তো দেখো কি কি সাজা রয়েছে আইপিসি সেকশন অনুযায়ী। আইপিসি সেকশন 376 অনুযায়ী কোনো রেপের ক্ষেত্রে কিন্তু পানিশমেন্ট কি রয়েছে, তার পানিশমেন্ট রয়েছে যে তাদের একটা কি হয়ে যাবে, তাদের প্রায় একটা লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে, অর্থাৎ যাবজ্জীবন জেল হতে পারে, অথবা কোনো জেল কিন্তু 10 বছরের কম যেন না হয় সেটা কিন্তু করা হয়েছিল, ঠিক আছে। উম, আর এছাড়া সেকশন 376D যেটা রয়েছে সেটা হলো বিশেষ করে কি গ্যাংরেপ, এবং এর ক্ষেত্রে কিন্তু যেটা পানিশমেন্ট সেটা অবশ্যই লাইফ ইমপ্রিজনমেন্ট বা যাবজ্জীবন, ঠিক আছে। আর পক্সো অ্যাক্ট যেটা রয়েছে, পক্সো অ্যাক্টটা 2022 সালের আমাদের যে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট যেটা রয়েছে এটা, এটা বিশেষ করে যে শিশুদের উপরে যে সেক্সুয়াল অ্যাসাল্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, রেপ এইসব যেগুলো হচ্ছে এই রিলেটেড এর জন্য কিন্তু পক্সো অ্যাক্টটা তৈরি করা হয়েছে। তো এখানে দেখো যে মমতা ব্যানার্জি যে রয়েছে, মমতা ব্যানার্জি কিন্তু কিছু সেন্টারকে কিছু বলেছে, সেখানে তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে বর্তমানে দেশের যা অবস্থা রয়েছে রেপ কেস এবং মার্ডার যেইভাবে বেড়ে চলেছে, এই ধরনের হিনিয়াস ক্রাইম গুলো দেশে বেড়ে যেটা চলেছে সেটা একটা খুবই চিন্তাশীল বিষয়। এবং সঙ্গে এই নিয়ে তিনি লেটারে লিখেছেন, এবং সঙ্গে সঙ্গে তিনি এটাও লিখেছেন যে এই দেশে প্রায় প্রতিদিন 90টা করে রেপ কেস আসছে, যা আমাদের কি রয়েছে কনফিডেন্স কে কিন্তু নাড়িয়ে দিচ্ছে যে আমাদের এই সমাজ এবং এই আমাদের জাতি যেটা রয়েছে তার কনফিডেন্স কে অবশ্যই ভাবে কমিয়ে দিচ্ছে। এবং সঙ্গে সঙ্গে এই যে এত পরিমাণে আমাদের প্রত্যেকের কিন্তু একটা দায়িত্ব যে এই আমাদের যে সমাজ রয়েছে সেখানে মহিলারা সেফ এবং সিকিউর হতে পারে, এইটা তিনি হলো তার লেটারে নরেন্দ্র মোদীকে লিখেছেন। হুম? এবং সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে যে এই রকম সিরিয়াস যে কেসগুলো রয়েছে তাদেরকে এই ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে, স্পেশাল কোর্টের মাধ্যমে স্পিডি ট্রায়াল করে এই ধরনের কেসগুলোকে 15 দিনের মধ্যে যাতে কমপ্লিট করা যায় এবং তাদের সাজা দেওয়া যায় সেগুলোর কিন্তু দেখার কথা তিনি তার লেটারে লিখেছেন, ঠিক আছে। তো দেখো এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা কিন্তু জানাতে পারো, যদিও এই লেটার যেটা রয়েছে লেটারটা রিলেটেড যদি তাদের মনোভাব সেটাই থেকে থাকে তবে অবশ্যই এটা আমাদের দরকার। কারণ মহিলাদের উপর যেভাবে ক্রাইম, বিশেষ করে আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু পুরো আমাদের এই দেশকে, দেশ নয় তথা দেশের বাইরে পর্যন্ত নাড়িয়ে দিয়েছে যে এইরকম ভিন্ন ঘটনা কিভাবে ঘটতে পারে। তো চলো ফ্রেন্ডস, তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের কি রায় রয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাদেরকে এখানে জানাবে। তো আজকে আমরা যেটা জানলাম সেটা দেখো, আজকে আমাদের এই যে নিউজ থেকে আমরা একটা কিন্তু জানলাম যে পক্সো এবং ফাস্ট ট্র্যাক রিলেটেড জেনে গেলাম, ঠিক আছে। এবং সঙ্গে সঙ্গে পক্সো অ্যাক্ট মানে কি সেটা আমরা দেখলাম, পক্সো অ্যাক্ট
যে ফুল ফর্মটা আমরা কি দেখেছি, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স, এটা রয়েছে। এটা কত সালে তৈরি করা হয়েছিল? 2012 সালে কিন্তু এটা এই একটা পাস করানো হয়েছিল, ঠিক আছে। তো দেখো আজকে নিউজ যেটা রয়েছে, নিউজ রিলেটেড সমস্ত কিছু আলোচনা করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর তাছাড়া তোমাদের কি মনে হয় এইরকম ভাবে যারা রয়েছে এইরকম ভিন্ন অপরাধ করছে তাদের কি হওয়া উচিত? কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের মতামত। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটা লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও। হুম, তো থ্যাংক ইউ।